নমস্কার। টুডে স্টোরি প্রেজেন্টস দুর্গা পুজোর আড্ডা নিয়ে আমরা আবার এই তৃতীয় বছর আমরা এসে হাজির হয়েছি। আমাদের লোকেশন পার্টনার ফেয়ারফিল্ড মেরিয়েট, রেডিও পার্টনার ফ্রেন্ডস এফএম। আজ আমাদের এই দুর্গা পুজোর আড্ডায় আমরা যাদেরকে পেয়েছি, আমাদের কলকাতার দুর্গাপুজোর ইতিহাস যেখান থেকে শুরু হয়, আমরা আজকে এই দুর্গাপুজোর আড্ডায় পেয়েছি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে শ্রী শুভদীপ রায়চৌধুরীকে। আমরা পেয়েছি আরেক দুর্গাপুজো, যে দুর্গাপুজো এখন এই বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচারিত একটি দুর্গাপুজো, সেই টালা পার্ক প্রত্যয়কে। তাদের পক্ষ থেকে শ্রী মৃত্যুঞ্জয় বিশ্বাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আছেন আরেক রাজবাড়ির পুজো, হরকুটির রায় বন্দ্যোপাধ্যায় পরিবার, যাকে আমরা পাথুরিয়াঘাটা স্ট্রিট নামে বিশেষভাবে জানি। সেই পরিবারের পক্ষ থেকে অর্চিষ্মান রায় ব্যানার্জি তিনি উপস্থিত হয়েছেন। আর একজন পুজো পাগল মানুষ, আমরা বিগত কয়েক বছর সেই মানুষটাকে দেখছি, যিনি গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি দুর্গা পুজো যেটা হয় দক্ষিণ কলকাতায়, অত্যন্ত নামী একটি দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর পক্ষ থেকে এসছেন শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। আমরা চারজন, আমাদের যে অতিথি, সেই অতিথি চারজনকেই আমরা আমাদের আজকের এই দুর্গাপুজোর আড্ডায় তাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আমরা শুনব যে এই দুর্গাপুজোর যে ইতিহাসটাও শুনব, আর আজকের দুর্গাপুজো কিভাবে দিনের পর দিন নতুন রকম একটা প্রেক্ষিত তৈরি করছে সেটাও শুনব। আমরা জানি যে সাবর্ণ রায়চৌধুরী পরিবার, যার সাথে কলকাতার সম্পর্ক অত্যন্ত গভীর, এবং সেই গভীর যে ইতিহাস, সেই ইতিহাস থেকেই দুর্গাপুজো এবং দুর্গাপুজোর হাত ধরেই কলকাতা। আমি প্রথমেই যাব শুভদীপের কাছে। তাদের দুর্গাপুজো, তাদের পারিবারিক যে দুর্গাপুজো, 416 বছরের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর কিছু কথা, কিছু ইতিহাস শুভদীপের থেকে আমরা শুনে নেব। নমস্কার সবাইকে, এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অবশ্যই এই উদ্যোক্তাদের এবং এই টুডে স্টোরির প্রত্যেকটি সদস্যকে আমি আমার নমস্কার এবং আগাম শারদ শুভেচ্ছা জানালাম। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের এবছরের দুর্গাপুজো 416 বছরের পুজো। 1608 সালে আমাদের পরিবারের লক্ষ্মীকান্ত রায়চৌধুরী মানসিংহের থেকে 8খানি পরগনার নিষ্কর জমিদারি পেয়েছিলেন, উত্তরে হালিশহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার অবধি। অর্থাৎ এই যে লক্ষ্মীকান্তপুর, এটা কিন্তু লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর নামেই তৈরি, তো পুরো নিষ্কর জমিদারি। 1610 সালে উনি বরিশায় প্রথম সপরিবার দুর্গা, আমরা কলকাতায় যেমন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের যেই সপরিবার পূজা দেখতে পাই, এর সূচনাই কিন্তু করেছিলেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং তার স্ত্রী ভগবতী দেবী 1610 সালে। সেই সময় থেকে আজও অবধি আমাদের পরিবারে সেই প্রাচীন রীতিনীতি মেনে এখনো অনুষ্ঠিত হয় পুজো। প্রথম পুজো আমাদের বরিশার আটচালায়, যেটা লক্ষ্মীকান্ত শুরু করেছিলেন আটচালার চণ্ডী মণ্ডপ নির্মাণ করে। এবং বেসিক্যালি আমাদের এই পুজোটা শুরু হয়েছিল প্রজাদের আনন্দ বর্ধনের জন্য, অর্থাৎ এই অনুষ্ঠানে যাতে প্রজারা অবারিতভাবে প্রবেশ করতে পারে। এবং আমরা বর্তমানে দেখতে পাই যে মায়েদের যে উদ্যোগ, বিভিন্ন ফল কাটা, নৈবেদ্য সাজানো, সব কিছু ক্ষেত্রে যে মেয়েদের যে এগিয়ে দেওয়া, এই প্রবণতা, এটাও কিন্তু লক্ষ্মীকান্ত রায়চৌধুরী কলকাতায় শুরু করেছিলেন, যে আমাদের পুজোয় মহিলারা সব থেকে বেশি এগিয়ে আসতো। ভোগ রান্না করা, পুজোর সন্দেশ তৈরি করা এবং নৈবেদ্য সাজানো, তো এরকম থেকেই শুরু হচ্ছে। বর্তমানে আমাদের পরিবারে 8খানি দুর্গাপুজো হয়। বরিশায় 6টি দুর্গাপুজো, আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজ বাড়ি, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি, কালীকিঙ্কর বাড়ি। আর 2টি পুজো হয় উত্তর 24 পরগনায়, বিরাটি রায়চৌধুরী বাড়ি এবং নিমতা পাঠানপুর বাড়ি।
আমাদের বর্তমান পরিবার সদস্য 22,000। আমরা সবাই মিলে আমাদের পরিবারের দুর্গার নাম জগত্তারিণী দুর্গা। তো এই জগত্তারিণী দুর্গার আরাধনা করি। তো আমাদের পুজোর কয়েকটা বিশেষত্ব রয়েছে। সেটা হচ্ছে কৃষ্ণা নবমীতে আমাদের বোধন বসে, অর্থাৎ নবমীর 15 দিন আগে থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। চণ্ডীপাঠ, হোম, যজ্ঞ সমস্ত চলতে থাকে। এবং আমাদের পরিবারের যে মায়ের যে প্রতিমা, সেই প্রতিমার গায়ের কালার শিউলি ফুলের বোটার মতো হয় এবং পান পাতার মতো মুখ, টানা টানা চোখ, এবং আমাদের মটচৌরি আকৃতির চালচিত্র হয়, অর্থাৎ একই চালার ওপর 3টি চালা বসে এবং এই প্রত্যেকটি চালায় দশমহাবিদ্যার যতগুলি রূপ রয়েছে মায়ের সবকটি অঙ্কিত থাকে। আরও কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমাদের মা দুর্গার এক পাশে শ্রীরামচন্দ্র থাকেন এবং আর এক পাশে মহাদেব থাকেন, এবং এই শ্রীরাম এবং মহাদেব এদের নিত্য পুজো হয়। এই সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এই যে পুজো শুরু হয়। বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনী এই পুঁথি দেখে আজও আমাদের পরিবারে দুর্গাপুজো চলছে। তবে অতীতে আমাদের পশু বলিদান ছিল, আমাদের 9টি পাঠা এবং 2টি মোষ বলিদান ছিল, যেটি এখন বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের এখন প্রতীকী বলিদান চাল কুমড়ো, আখ, কলা এইরকম বলিদান হয়। কিন্তু বাদবাকি যা যা রীতি সেই অতীতে মানা হতো, এখনো কিন্তু সেইভাবেই সাবর্ণ রায়চৌধুরী পরিবারে দুর্গাপুজো হয়ে আসছে। দুর্গাপুজোর কথা শুনতে শুনতে শুভদীপের সাথে আমরা মনে হচ্ছিল যে 416 বছর আগে চলে গেছি। আমরা এবার একদম যেরকম শুনলাম যে কিভাবে শুরু হয়েছিল, কিভাবে দুর্গাপুজোর পথ চলা কলকাতায় শুরু হয়েছিল, এবার একদম আমি সরাসরি গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির কাছে যাব। তারা দক্ষিণ কলকাতায় এই সময় যে পুজো, সেই পুজো সম্পর্কে, তাদের পুজো সম্পর্কে আমরা শুনতে অত্যন্ত উৎসাহী, দর্শকরা উৎসাহী। তারা কিভাবে পুজোটা শুরু করলো এবং তাদের পুজোর কি বিশেষত্ব আমরা শুনবো তপনবাবুর কাছ থেকে। নমস্কার, সকলকে শারদীয় অভিনন্দন গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির তরফে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই টুডে স্টোরিকে, যারা এই ধরনের একটা সুযোগ আমাদের মতো ছোট পুজোর সামনে এনে দিয়েছে, যেখানে আমাদের পুজোটাকে কিছু মানুষ অন্তত জানতে পারে। আমরা গল্ফ গ্রিনে আসি 1982 সালে। সেই বছর থেকে আমরা প্রথম পুজো শুরু করি। তখনও পুরো গল্ফ গ্রিন তৈরি হয়নি, অত্যন্ত ছোট আকারে ঘরোয়াভাবে পুজো হতো কয়েকটা ফ্যামিলি মিলে। এখন সেই পুজো মায়ের আশীর্বাদে একটি জায়গা দখল করে নিয়েছে আপনাদের সকলের ভালোবাসা। গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি এবছর 44 বছরে পদার্পণ করলো। আগে একদম আমাদের যে পুজো ছিল সাবেকি পুজো ছিল। বেশ কয়েক বছর ধরে আমরা এখন থিমের পুজো করছি। আমরা প্রতি বছরই মায়ের আশীর্বাদে বিশ্ববাংলা কার্নিভালে যেমন যাই, বিভিন্ন অ্যাওয়ার্ড আমরা পাই, এবং আমাদের পুজোর সঙ্গে সঙ্গে আমরা কিছু ইউনিক ইভেন্ট করি। ইউনিক ইভেন্টটা কি, আমি গত পরশু দিন আমি নবনীত বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। নবনীত বৃদ্ধাশ্রমে বৃদ্ধাদের আমরা পুজোয় নিয়ে আসি নবমীর দিন, এবং ওইখানে অঞ্জলি দেওয়ার থেকে, প্রতিমা দর্শন করানো থেকে, মায়ের ভোগ খাওয়ানো থেকে, এবারে আবার তারা আবদার করেছেন আমাদের নবমীর দিন একটা ঢাকের লড়াই হয় কলকাতা শহরের সেরা 8টা পুজোকে নিয়ে। গতবারে দাদা প্রত্যয় সেখানে ছিল, এবং সমস্ত নামি দামি পুজো, এসবি পার্ক, ঠাকুরপুকুর থেকে আরম্ভ করে, চোরবাগান থেকে আরম্ভ করে, সমস্ত সুরুচি সংঘ থেকে আরম্ভ করে সব নামি দামি পুজো আসে। এবারেও সেই পুজো আছে। আমাদের সামাজিক কাজটাও একটা বড় কাজ। আমরা যেরকম এবছর গরিব মানুষদের মধ্যে বেশ কিছু শাড়ির বিতরণ করব, প্রতি বছরই করি, এবছর তার ব্যতিক্রম হয়নি। তো এইভাবে পুজোর সঙ্গে সঙ্গে সমাজের কিছু কাজ এভাবেই আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি, আপনাদের ভালোবাসা পাবার চেষ্টা করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ
জানাতে চাই নূপুরকে, যিনি যার দৌলতে আমার নূপুরের সঙ্গে আলাপ আমার দীর্ঘদিনের, কারণ ও একটি কলেজের প্রফেসর, চারুচন্দ্র কলেজের প্রফেসর, এবং ওর একটা বিশেষত্ব হচ্ছে ও প্রচুর সামাজিক কাজকর্ম করে এবং আমার মনে হয় ইউনিভার্সিটির সেরা পুরস্কার পেয়েছে এই সামাজিক কাজকর্মের জন্য। আমার মনে হয় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, যেমন প্রীতম তেমনি নিশ্চিতভাবে নূপুরের কাছেও। এবং এই যে অনুষ্ঠানটা, আমাদের মতো ছোট পুজোকে দেখুন, পুজো দেখুন, সাবর্ণ রায়চৌধুরী পরিবার তারা প্রত্যয়, তার কাছে আমরা কি 416 বছরের পুজো, 100 বছরের পুজো, আমরা তো 44 বছরের পুজো, 44 বছরে এত বড় হইনি, আমরা বড় হয়েছি বলতে পারেন বছর 10 2017 থেকে একটু নিজের পায়ে দাঁড়িয়েছি। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে গল্ফগ্রিন শারদোৎসব কমিটি পরিচিত হচ্ছে। আমি সবাইকে, দর্শকদের সবাইকে বলবো, দেখুন আপনারা আমাদের মতো ছোট পুজোকে দেখতে আসুন। আপনারা যদি আমাদের আশীর্বাদ করেন, আমাদের পাশে থাকে, গল্ফগ্রিন শারদোৎসব কমিটি একদিন কিন্তু তালা প্রত্যয় হতে পারে, এইটা কিন্তু আমরা আশা করি। এইটুকুনি বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসলে এত সুন্দর অভিব্যক্তি ক্যামেরার সামনে, লক্ষ লক্ষ দর্শকদের সামনে, তপনবাবু অত্যন্ত বৃহৎ হৃদয় নিয়ে দুর্গাপুজোটি করেন এবং দুর্গাপুজোর সাথে যারা যুক্ত, আজকে দুটি রাজ পরিবার যেরকম আছে, তার সাথে দুটি বারোয়ারি পুজো আছে। দুর্গাপুজোর সাথে যারা যুক্ত বা দুর্গাপুজো নিয়ে যারা কাজ করে, দুর্গাপুজোর সাথে এই যে কয়েকটা দিন বাঙালি যে যাপন করে, তার যারা উদ্যোক্তা হয় তাদের মধ্যে আবেগ থাকে বলে আমি মনে করি, এবং সেটা না থাকলে এত বড় পুজো করা সম্ভব নয়। তপন বাবু যে কথাগুলো উচ্চারণ করলেন, অত্যন্ত হৃদয় থেকে উচ্চারণ করলেন। আমরা আর এক ঐতিহ্যশালী পুজো, হরকুটির রায় বন্দ্যোপাধ্যায় পরিবার, যা কিনা পাথুরিয়াঘাটা স্ট্রিট রাজ পরিবার হিসাবেই আমরা জানি, প্রায় 333 বছর তারা দুর্গাপুজো করছে। তাদের পক্ষে অর্চিমান বাবু আজকে এসছেন, তাদের পরিবারের পক্ষ থেকে। তাদের এই পুজোর কি ইতিহাস, সেটা আমি বলবো একটু দর্শকদের সামনে তুলে ধরার জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই টুডে স্টোরিকে অনেক শুভেচ্ছা এরকম একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তালা প্রত্যয়, সাবর্ণ রায়চৌধুরী বাড়ি, আমাদের গল্ফগ্রিন, এই যে একটা চাঁদের হাট বসেছে, এখানে এত বিশিষ্ট লোকেরা এসেছে, এত বিজি, মানে এতটা ব্যস্ততার মধ্যে মহালয়ার 7 দিন আগে যে একসাথে আসতে পেরেছি এরকম একটা প্রোগ্রামে আমরা খুব কৃতজ্ঞ। হরকুটির যে বাড়ি, আমাদের পুজো 333, আমাদের যে অট্টালিকা আছে এখন সেটা 273 বছরের। তার আগে আরও আনুমানিক 60 বছর ধরে আমার বাড়িতে একটি সামান্য কুটিরে পুজো হতো। তো আমি 12তম প্রজন্ম, অচ্যুষ্মান রায় ব্যানার্জি। আমার বাড়ির প্রথম পূর্বপুরুষ কেশব চক্রবর্তী, ফুলিয়া মেল, উনি এসেছিলেন বর্ধমান বিষ্ণুপুর থেকে এখানে নুনের ব্যবসা করতে। তো গঙ্গা আমি যতদূর জানি আরও কাছে বইতো তখন নিমতলা ঘাটের এই দিকটায়। তো আমার বাড়িটা ছিল একটি অস্থি বিসর্জন ঘাটের পাশে একটি পুকুর, আর নতুন বাজার শ্মশানকালীটার ওইখানটা গঙ্গা ছিল, মানে গঙ্গা বইতো আর অস্থি বিসর্জনের ঘাটটা শুরু হতো। কেশববাবু সাধনা ক্ষেত্রে সেখানে একটি কুটির বানায় এবং স্বপ্নাদেশে মায়ের এই রূপ দেখে যেখানে আমরা পুজো করি, এবং মায়ের একটা ছোট্ট মূর্তি পায়। সেই মূর্তিতে উনি পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সেখানে পুজো শুরু করে। তো আমাদের পুজোর বয়স 333। আমাদের পবিত্র ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর পরমহংস পদধূলি দিয়েছেন। পাথুরিয়াঘাটা খুব ইতিহাস প্রসিদ্ধ, খেলাচন্দ্র বাবুর বাড়ি আছে পাথুরিয়াঘাটা, আমাদের হরকুটির বাড়ি। তাছাড়া মল্লিকদের বাড়ি আছে এখানে। ঠাকুর মানে ঠাকুরের কথায় কথিত আছে উনি এখানে পদধূলি দিয়েছেন। আমার পূর্বপুরুষ, পঞ্চম পুরুষ হরপ্রসাদ শাস্ত্রী, ওনাকে সকলে ধ্রুপদের এক বিশেষ ব্যক্তি। উনি তখনকার দিনের 38টা ল্যাঙ্গুয়েজ জানতেন এবং ওনাকে নেপালে পাঠানো হয়েছিল ধ্রুপাদাঙ্গ নিয়ে অনেক কাজ করতে।
উনি যদু ভট্টকে তালিম দিয়েছিলেন। ধ্রুপদের বিষ্ণুপুর ঘরানার যদু ভট্টর শুরুও আমাদের বাড়ি থেকে, এবং বঙ্কিমচন্দ্রবাবু, যদু ভট্ট এবং গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের সঙ্গীত গুরু ছিলেন, ওনারা আমার বৈঠকখানার ঘরে একসাথে গানের আসরে বসতেন। ঠাকুর একদিন ব্রহ্মমুহূর্তে 3:30-4টের সময় হাতে লণ্ঠন নিয়ে আমার দালানে ঢুকে পড়েন। তখন আমার পূর্বপুরুষ আসনে বসে সাধনা করছিলেন। হরপ্রসাদ বাবু একটু বাকি সাধনা যারা সাধক তাদের থেকে একটু আলাদা ছিল, উনি হাতে মৃদঙ্গ নিয়ে আসনে বসতেন। ঠাকুরকে দেখে হরপ্রসাদ বাবু একটি গান লিখে ফেলেন তক্ষুনি, কি হেরি নটবর রূপ সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমায় শ্যামা। এই গানটি শুনে ঠাকুর মুগ্ধ হয়ে এগিয়ে ওনাকে আলিঙ্গন করে আমাদের দালানে সমাধিস্থ হন। এবং তাছাড়া তারপর থেকে হরপ্রসাদ বাবু প্রায় যেতেন দক্ষিণেশ্বরে, ওনাকে গান শোনাতেন, ঠাকুর আসতেন। তাছাড়া আমাদের বাড়িতে এসেছিলেন ত্রৈলঙ্গ স্বামী এবং সাধক বামা খ্যাপা। যতীন্দ্রমোহনের একমাত্র ছেলে যখন মারা যায়, যেহেতু ওনারা একটা বড় অর্থ দিয়েছিলেন তারাপীঠ মন্দিরে, সাধক বামা খ্যাপাকে ঘোড়ার গাড়ি করে আনা হয়েছিল ওনার ছেলেকে তুলে মানে জ্যান্ত করে তুলতে। সেই সময় আমার পূর্বপুরুষদের রিকোয়েস্টে ঠাকুর এসেছিলেন আমাদের দালানে। যাকে পুজোর ব্যাপার যেহেতু ঠাকুরের বলতে, আমাদেরও 10 দিনের পুজো অনেকটা আমি দেখি প্রায় আমাদের শ্রাবণ রায় চৌধুরীর পরিবারের সাথে অনেকটা মিল। আর এটা ওনাদের তো সব থেকে পুজো, মানে দুর্গা পুজো বলতে তো শ্রাবণ রায় চৌধুরী বাড়ি থেকেই শুরু। আমাদের অনেকটা মিল। আমাদেরও কালিকা পুরাণ মতে পুজো, এখন আর বলি হয় না। 5 কিলানের ঠাকুর দালানের ওই এক চলচ্চিত্রে, এক চালচিত্রতে ঠাকুরের পুজো। লক্ষ্মী সরস্বতীর আমাদের বাহন নেই। আমাদেরও 10 দিনের পুজো। আমাদের মহালয়ার পর দিন প্রতিপদে ঘট বসে যায়। আর যেহেতু আমাদের নিত্য সেবা হয় হরিহরের, আমাদের পৈতৃক কুলদেবতা শ্রীধর নারায়ণজু এবং শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিষ্ঠিত আমাদের কোষ্ঠী ফাতরে শিব ঠাকুর সিদ্ধেশ্বর মহারাজ, এনাদের 12 মাস 30 দিন পুজো হয় বলে আমাদের বাড়ির নাম হরকুটির। আমাদের কাঁধে বিসর্জন, আমাদেরও 10 দিনে পুজো। এবং আপনারা সকলে আসবেন এই পুজোর। আমাদের এই মায়ের শ্রীমুখ, শুধু আমাদের মায়ের শ্রীমুখ না, প্রত্যেকটা বাড়ির মায়ের শ্রীমুখ যেন দর্শন করতে পারে, এবং দর্শনার্থীরা ভারতবর্ষ সহ পৃথিবীর কোন কোন থেকে যাতে আসতে পারে এরকম প্রোগ্রামের থ্রু থেকে। আসলে পুজো বলতেই না, মানে আমি একটু কন্ট্রোভার্সি বলতে চাই না, বাট পুজো বলতেই মানুষে জানে শোভাবাজার রাজবাড়ি, শ্রাবণ রায় চৌধুরী বাড়ি, কিন্তু হরকুটিরকে অতটা মানুষে চেনে না। যেমন দাদু যে বলছিল আমরা একদিন টালা প্রত্যয় হতে পারবো। আমাদেরও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা খুব আমারই মানে বলতে পারেন ইনিশিয়েটিভে শুরু করছি, কারণ আমার মনে হয় এই পুরনো ইতিহাসগুলো মানুষের জানা দরকার। এবং এই যে আজকে একটা এত সুন্দর প্রোগ্রাম হলো, এর থ্রু থেকে অনেক মানুষ জানতে পারবে। আমাদেরও যে 333 বছর ধরে পুজো হয়ে আসছে। 10 বছর আগে অবধিও জানেন একটা 200 পাওয়ারের সাধারণ বাল্ব জ্বলতো, কিন্তু মায়ের নিয়ম নিষ্ঠা মেনে পুজো হতো। এখন সোশ্যাল মিডিয়ার জগৎ, আপনাদের চ্যানেল, আরও অনেক ইনফ্লুয়েন্সার্সরা আসে, মানুষে জানতে চায়, মানুষে জানতে পারে, এবং মানুষে জানতে পারে যে কি এরকম হরকুটিরের মতন প্রচুর বনেদি বাড়ি লুকিয়ে আছে, যেগুলোকে বের করা খুব দরকার। এবং আমার মনে হয় এরকম উদ্যোগ যদি আবার হয়, তাহলে এই বাড়িগুলো আস্তে আস্তে সেই লাইমলাইটে আসতে পারে। অনেক সুন্দরভাবে উনি বললেন। এবং একটা জিনিস বারবার যেটা আলোচনায়, মানে অতিথিদের আলোচনায় উঠে আসছে, যে সবাই খুব প্রাণ থেকে বলছেন, মানে কারোর মধ্যে এই বিষয়টা নেই যে ওর থেকে আমি বড়। এই বিষয়টা আসছে যে আমি যেন ওর মতো হতে পারি। এই যে মানসিকতা, এই যে চিন্তা, এটা খুব ভালো লাগছে আজকের এই আড্ডায়। এবং আজকের এই আড্ডায় আরেকটি খুব জনপ্রিয়, এখন জনপ্রিয়তম দুর্গাপুজো আমাদের কলকাতার যে মানচিত্র বা পশ্চিমবাংলার যে মানচিত্র, টালা পার্ক প্রত্যয়। এবছর 100 বছর, টালা প্রত্যয়ের 100 বছর। মৃত্যুঞ্জয় বাবু এসছেন। আমি মৃত্যুঞ্জয় বাবুকে বলবো তাদের দুর্গাপুজোর এই যে ব্যাপ্তি, হঠাৎ বিগত 2017 পরবর্তী সময় এই যে ব্যাপ্তি, বা ব্যাপ্তির পরেও আমরা দেখেছি যে যখন যে আমরা বা অন্যান্য সমস্ত মাধ্যম যখন ওনাদের কাছে পৌঁছায়, ওনাদেরও যে আন্তরিকতা, অত ব্যস্ততার মধ্যেও এতটা কি করে ম্যানেজ করেন। বা আজকে 2017 পরবর্তী সময় যে টালা প্রত্যয়ের নাম যেভাবে
মানুষ শুনেছে, জেনেছে, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনাদের কাছে যায়, এই যে এক্সপেকটেশন মানুষের, সেটাকে কিভাবে পূর্ণ করেন একটু যদি বলেন আমাদের দর্শকদের। প্রীতমকে তো প্রথমেই ধন্যবাদ। আমার তো মনে হয় আমাদের সবার মধ্যে প্রীতমই ভালো বলছে। আচ্ছা, এবার যে কথাটা বলি, যে আড্ডা, পুজোর যে আড্ডা বলেছেন না, আগে পুজোর আড্ডা কি ছিল? সপ্তমী থেকে দশমী ছিল কিনা, ওই 4 দিনই পাড়ায় বসে আড্ডা হতো। আর এখন পুজো হয়ে গেছে মহালয় থেকে পূর্ণিমা, মানে লক্ষ্মী পুজো। মহালয়ে গঙ্গা যাত্রা করে পিতৃপুরুষের তর্পণ করতে, সেই যাত্রাটা শেষ হয় আপনার কার্নিভালের শোভাযাত্রা দিয়ে। 15 দিনের পুজো হয়ে গেছে এখন। সেই জন্যে এই আড্ডা বা এই ধরনের এটাই খুব সময় পাওয়া গেছে, আর এই সময়টাকেই টুডে স্টোরিজ কাজে লাগিয়েছে, এর জন্য আমি ধন্যবাদ। আচ্ছা, এইবার যে কথাটা বলছি, আড্ডা যদি চলতে হয় আর ঘটনা বলতে হয়, এখন যদি 2টো বাজে, কালকে 2টো হবে, তাও শেষ হবে না, যা যা ঘটনা সবার স্টকে আছে। আরেকটা কথা বলি, হ্যাঁ, এইখানে আমাদের এখানে যারা উপস্থিত আছে খুব ভাল লাগছে। আমার পাশে সাবর্ণ চৌধুরী আছেন, ওপারে হরকুটি আছে, শ্রদ্ধেয় আমার তপন দাশগুপ্ত আছেন। একজন তো 300 বছর, একজন 400 বছর, আমি তার পাশে 100 বছর। আপনারা যতই বলুন, আমার কিন্তু ছোট লাগছে, আমি হাইটও একটু শর্ট হয়ে গেছি। আর তপনবাবু যেভাবে আমাদের প্রশংসা করে, আমি আর মাথা তুলতে পারছি না, এমনি অসুস্থ আছি, আরও বেড়ে যাবে। আচ্ছা, এইবার যে কথাটা বলি, আমাদের পুজোটা প্রথমে ছিল টালা পার্ক সার্বজনীন দুর্গোৎসব। 17 সালে হয় টালা পার্ক প্রত্যয়, আর সম্ভবত 20-21 সাল থেকে ওই নামটা টালা প্রত্যয় হয়েছে। বলতে পারেন আমাদের পুজোটা ব্যাপ্তি হয়েছে ওই আপনার 17 সাল থেকে, 2017 থেকে এইটাই চলছে। আর এই পুজোটায় যেটা আমি উত্তরগুলো দিয়ে দিই, যে পুজো উনি জিজ্ঞেস করলেন যে এই এত দর্শকদের এ হয় কি, সত্যি কথা বলতে কি, আমার বক্তব্য বলছি, দর্শকদের কিভাবে করতে হয়, প্রথমটা থাকে ওপরওয়ালার আশীর্বাদ, না হলে কিন্তু ওই 7 দিন কন্ট্রোল করা খুব মুশকিল। দ্বিতীয় হচ্ছে যেটা, ওই দর্শকরা আমাদের সঙ্গে একটু কোঅপারেশন করে, যাই হোক। আর তৃতীয় হচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন পুরো একদম কাঁধে কাঁধ মিলিয়ে, মানে কি বলবো, সোজা কথায় আমরা যেটা বলি বডি ফেলে দেয়, না হলে ওই লক্ষ লক্ষ দর্শক, আমি তো দাঁড়িয়ে দেখেছি, আমি রাত 12টার মধ্যে বাড়ি ঢুকে যাই, কারণ আমি বাড়িতে এই পুজোটা আমি দেখি। ও যখনই বেরিয়েছি, কোনো মিডিয়া এসছে বা কি এসছে, দর্শকের শেষ নেই, ঢুকছে তো ঢুকছেই, বেরোচ্ছে তো বেরোচ্ছেই, কি দুপুর কি রাত কি সকাল সব সময়, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে দলগত একটা টিম কম্বিনেশন, সেটা থাকে, ভাগ করে 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 দেওয়া। আর আমাদের তো যারা ওই সদস্যরা ভলেন্টিয়ার থাকে, ওরা তো জান প্রাণ এ করেই করে, সেই দিক দিয়ে আমরা উদ্ধার হয়ে যাই। আর একটা বলে নিই, যে 2 দাদা 2 বাড়ির যে বললেন, আমার খুব ভালো লাগলো যে আপনাদের বাড়িতে ওই পশু বলি বন্ধ হয়ে গেছে, এটা আমি হার্টিলি আমি সাপোর্ট করি। কেন, একটা কথা জানবেন, আমি গেছিলাম একজন ওই বেলুর মঠে যে স্বামীজিরা থাকে, ওদের সঙ্গে বিভিন্ন আমি কথা বলেছিলাম। বেলুর মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। জানবেন, বিবেকানন্দর মতো এত কষ্ট বাইরে বলছি কেউ পায়নি। শেষ বয়সে বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে ঢুকতে দিতেন না, উনি আলাদা পুজো করেছিলেন, এবং সেই পুজোয় উনি বলি প্রথা চালু করতে গেছিলেন, কিন্তু মা শারদা বারণ করেছিলেন। সেই থেকে আজ অবধি ওইখানে হয় না, বলি আর হয় না। এমনি ওই চাল কুমড়ো এইসব হয়, কিন্তু কোনো পশু বলি হয় না। আপনারা যে দুটো মানে ডিসিশন নিয়েছেন, আমি অন্তর থেকে আমি অভিনন্দন জানাই। এইবার একটা ঘটনা বলে দিই। বিভিন্ন পুজোর সব ঘটনা আছেন, আমাদের একটা ঘটনা আছে যেটা আমি বাবার মুখে শুনেছি, দাদুর মুখে শুনেছি, খুব রোমাঞ্চকর, সেটাই আপনাদের আজ বলে যেতে চাই। গত শতাব্দীতে এই 1930 এইরম দশকে, সম্ভবত আমি সালটা একটু 34-35 সাল হবে, 1934-35 সাল, তখন বাগবাজার পুজো কমিটিতে এক প্রবল প্রতাপ ব্যক্তি সভাপতি হয়েছিলেন, পরে আসছি নামটা। সেই বছর কলকাতার মধ্যে একটা সাম্প্রদায়িক গন্ডগোল হয়েছিল, তখন পুজো করাটাই মুশকিল ছিল। আমাদের ওখানে একটা বাঙালিদের কসমেটিক্স কোম্পানি ছিল, আপনারা জানবেন, সেটা হচ্ছে হিমানি। প্রথম কোম্পানি ছিল হিমানি আর বোরোলিন, তখন এত কসমেটিক্স ছিল না, কিন্তু হালে সব এসছে, এবং দুটোই বাঙালিদের, একটা জিডি ফার্মাসিউটিক্যালস আর একটা কি ছিল হিমানি অ্যান্ড কি কর্পোরেশন। এরম ওই হিমানি বাড়ি একটা বড় কয়েক একর জায়গা ছিল, সেই জায়গাটার মধ্যে পুজো হয়েছিল, লোহার গেটেড ছিল, শুনেছি, যাতে কোনো গন্ডগোল না হয়। হয়নি, পুজো শান্তিপূর্ণভাবে কেটে গেছিল। সেই বছরও এইরাম পুজো যেমন পড়ে না, অষ্টমীর মধ্যে নবমীর সঙ্গে দশমী টাচ করে যায়, সেইরাম সালটা পড়েছিল। সেই বছর দুপুরবেলা ভারতবর্ষের এক রাষ্ট্রনায়ক
তার প্রিয় অস্টিন গাড়িতে এসছিলেন, তার ভাইপো গাড়ি চালাচ্ছিলেন, দীর্ঘদেহী ধুতি পাঞ্জাবি পরে তিনি দুপুরবেলা এসছিলেন। এখনো যারা তার মারাই গেছেন শুনেছি, সেখানে যত ভদ্রমহিলা ছিলেন দেবীর সঙ্গে সেই ভদ্রমহিলাদের তিনি নত মস্তকে প্রণাম করেছিলেন এবং দাঁড়িয়ে শালপাতা রেতে তিনি ভোগ খেয়ে গেছিলেন। সেই ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, সুভাষচন্দ্র বোস। সেই ছবিটা আমরা পেয়েছি, কালো হয়ে যাওয়া, মানে খুবই চেনা যাচ্ছে না। আমার খুব ভালো লাগলো আপনি বলেছিলেন তিনি সেই সময় এসেছিলেন, এবং শুনেছি আমি 90 দশকও যারা ছিলেন তারা বলেছিলেন তিনি দেবীকেও যেভাবে করেছিলেন, ছোট ঠাকুর ছোট, একইভাবে যে ভদ্রমহিলারা উপস্থিত ছিলেন তাদের কাছেও নত জানু হয়ে করেছিলেন, দীর্ঘদেহী ছিলেন। দেখেন 6 ফুট 6.5 ফুটের হাইট উনি, ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন। ওনার ভাইপো শিশির বসু ওই অস্টিন গাড়ি চালিয়ে এসেছিলেন, বেশিক্ষণ ছিলেন না, কিন্তু তিনি কথা দিয়ে এসেছিলেন। তখন বড় পুজো খুব কম ছিল, আমাদের ছিল বাগবাজার ছিল, মানে বারোয়ারি পুজোর সংখ্যা। তা সেটা আমি শুনেছি, শুনলেই একটা আমার মধ্যে খুব রোমাঞ্চ লাগে। এই ঘটনাটাই আমি বলে গেলাম। ধন্যবাদ। খুব সুন্দর করে উনি বললেন। নানান প্রসঙ্গ উঠে আসছে এই আড্ডার মধ্যে, আড্ডায় প্রসঙ্গ উঠে আসবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের আজকের এই টুডে স্টোরি প্রেজেন্টস দুর্গাপুজোর আড্ডা, আমাদের লোকেশন পার্টনার ফেয়ারফিল্ড মেরিয়েট, রেডিও পার্টনার ফ্রেন্ডস এফএম, এবং যারা এই প্রোগ্রামটাকে সাপোর্ট করেছে বিস্টক বিজনেস গ্রুপ, তাদের পক্ষ থেকে অচিরা দি আছেন, তাকে বলবো সামান্য ছোট্ট করে কিছু বলতে। নমস্কার, থ্যাংক ইউ টুডে স্টোরি প্রীতম দা, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় দুর্গাপূজায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দিয়ে। বিস্টক আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম, বিজনেস গ্রুপ বলা যেতে পারে, যেখানে আমরা সমস্ত বিজনেস প্রফেশনালসদের একটা স্ট্রং বন্ডিং তৈরি করে, সবাই স্ট্রং বন্ডিং তৈরি করা মানে হচ্ছে যে সবাই একে অপরের পাশে থাকবে, একসাথে একে অপরের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং ব্যবসা করতে গিয়ে যে নলেজগুলো আমাদের দরকার থাকে, যে জ্ঞান, মানে অ্যাটলিস্ট বেসিক যে নলেজগুলো আমাদের দরকার থাকে, তার জন্য আমাদের গ্রুপে প্রফেশনালসরা রয়েছে, তারা ব্যবসায়ীদেরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার পথে। সো আমাদের একটাই উদ্দেশ্য বিস্টক বিজনেস গ্রুপের, সবাই একসাথে হয়ে একে অপরের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ। আমরা একদম ছোট্ট বলার আছে, আজকে আমার সাথে আমার মেম্বার্সরা রয়েছে যারা ডিজাইনস লাইভ স্টুডিও, ক্লাব গ্রিন, ইসপ্যাক ফিনান্সিয়াল, শার্টো, গ্রো আর্ট, অ্যান্ড আমি নিজে রয়েছি সাধ্বী, বিস্টককে যে এগিয়ে নিয়ে যাচ্ছি বা চেষ্টা করছি, এবং আমি খুব গ্রেটফুল বা কৃতজ্ঞ আমার মেম্বার্সদের কাছে যারা আমাকে খুব সাহায্য করছে এগিয়ে যেতে। অনেক ধন্যবাদ। আমরা একদম আজকের এই আড্ডার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি ছোট করে আমাদের যারা অতিথিরা আছে আরেকবার তাদের কাছে যাব। আমি শুভদীপকে জিজ্ঞাসা এটা জানতে চাই, শুভদীপ, যে এখন আমরা অনেক সময় শুনি যে পুরনো যে বাড়ির দুর্গাপুজোগুলো মানে হচ্ছে, তাদের যে পুরনো যে ঐতিহ্য সেইটা এগিয়ে নিয়ে যেতে কোথাও অনেক প্রতিবন্ধকতার মধ্যে তাদের পড়তে হচ্ছে। এটা নিয়ে যদি ছোট্ট করে একদম, যদি 1 লাইনার 2 লাইনার হয়, যদি তুমি কিছু বলতে চাও। যেটা প্রীতম দা বললেন যে আগামী প্রজন্মের মানুষজনকে না আরো এগিয়ে আসতে হবে, মানে আমার বা আমার দাদাদের, কাকাদের, মানে আমি যখন আমার পরিবারের দুর্গাপুজো দেখতে যেতাম আমার দাদুদের হাত ধরে, তখন ট্রাম চলতো এবং ছোট ছোট টিকিট কেটে সেই বাড়িতে পৌঁছতাম। তো তারপর সেই দোমেটে হওয়া, তারপরে আমাদের ঠাকুর দালানেই মায়ের চোখ আঁকা হতো। তো এই ইন্টারেস্টটা প্রত্যেকের দরকার, এবং তবেই আমরা এই আজকে 400 বছর বলছি, হয়তো আমার পরবর্তীকালে আরো 2 প্রজন্ম পর এসে তারা হয়তো বলবে 600 বছর 800 বছর ধরে চলছে। মানে আমাদেরকে উদ্যোগ নেওয়া খুব দরকার, এটা খুব প্রয়োজন। এবং আমি চাই যে প্রত্যেকটা বাড়িতে যারা আমাদের মতো ইয়ং জেনারেশন আছে তারা আরো এগিয়ে আসুক। হয়তো তারা বাইরে কাজের সূত্রে থাকে, কিন্তু এই পুজোর সময় অন্তত তারা এগিয়ে এসে পুজোটা দেখা, কোথায় কি কিনতে যেতে হবে সেটা দেখা, অন্তত রেসপন্সিবল হওয়া খুব প্রয়োজন। তবেই আমাদের মতো বাড়ি আরো 1000 বছর, আরো 2000 বছর টিকবে, এই আর কি। ঠিক শুভদীপের প্রসঙ্গটা একদম ওর মুখ থেকে নিয়ে আমি অর্চিমানকে বলছি, যে তুমি অর্চিসমানকে বলছি
যে তোমার যে বক্তব্য সেখানে পাওয়া গেল যে সেইভাবে মানে তোমাদের বাড়ির পুজোটা মানুষের সামনে আসছে না, বা কোথাও গিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিগত কয়েক বছর তুমি চেষ্টা করছো, এবং শুভদীপ যেটা বললো যে নতুন প্রজন্মের আরো এগিয়ে আসা উচিত, তুমিও নতুন প্রজন্ম, কোথাও গিয়ে তোমার নেক্সট যে চিন্তা ভাবনা এই পুজোটাকে কেন্দ্র করে, কারণ তোমাদের হাত ধরেই তো 333টা 416 হবে, আর শুভদীপের হাত ধরেই 416টা 550 হবে। তো স্বাভাবিকভাবেই তুমি কি ভাবছো আগামী এই পুজোটাকে নিয়ে, কি প্ল্যান করছো? যদি টু লাইনার, মানে যদি একটু দর্শকদের বল। একদম সংক্ষিপ্ত করে বলি, শুভদীপ দা একদম ঠিক কথা বলেছে। তরুণ প্রজন্ম, এই যে নবীন এবং প্রবীণের যুগলবন্দি যেটা এই স্টেজে আমরা দেখতে পাচ্ছি আজকে টুডে স্টোরিতে, এই জিনিসটা হওয়াটা খুব দরকার দাদা। শুধু নতুন প্রজন্ম এগিয়ে গেলে কিন্তু হবে না, এই এক্সপিরিয়েন্সটা, এই যে পাশে দুটি মানুষ বসে আছেন, শুভদীপদার পাশে আর আমার পাশে, এনাদের থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে আমাদের এগোতে হবে। দেখুন ভুল হবে, প্রচুর ভুল হবে, হয়তো কিছু ভিডিও বানাতে ভুল হবে, এই যে ইনফ্লুয়েন্সাররা আজকাল করে, সোশ্যাল মিডিয়ার প্রচলন, পুরনো ট্র্যাডিশনাল মিডিয়া আছে, সকলের হাত ধরে একসাথে এগোতে হবে। কিন্তু এটাও দেখতে হবে যাতে পুরনো লোকেদের কথা মেনে নিয়ম নিষ্ঠা করে রিচুয়ালগুলো সময় হয়, কারণ এই পুরনো বাড়ির এসেন্সটা কিন্তু রিচুয়ালসে। আমার মনে হয় পুরনো এবং নতুন দুজনে হাত ধরে একসাথে এগোলেই এই পুজোগুলোকে 400, 800, 1200 এরকম অনেক এগোতে থাকবে। ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস এই দুই বাড়ির যারা প্রতিনিধি তারা করছে, এবং বলতে খুব ভালো লাগে যে আমরা যখন বিদেশে যাই বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যাই, যখন দুর্গাপুজোর প্রসঙ্গ ওঠে তখন সাবর্ণ রায়চৌধুরী বাড়ির প্রসঙ্গ ওঠে, আমরাও খুব প্রাউডলি বলি যে ওই বাড়ির যে প্রতিনিধি আছে শুভদীপ, সে আমার পরিচিত। বা হরকুটির বা পাথুরিয়াঘাটা স্ট্রিটের যখন কথা ওঠে, এবার থেকে আমি বলতে পারবো যে অর্চিষ্মান আমার খুব পরিচিত। তো এই বাড়ি বা এই পারিবারিক পুজোগুলোর ঐতিহ্য আরো বজায় থাকুক। এবার একদম ছোট্ট করে টালাপাড় প্রত্যয়ের কাছে যাব, যে কি ভাবছেন, মানে একদম ওয়ান লাইনার, এবছর পুজোয় আপনারা কি দর্শকদের দিতে মানে কি উপহার দিচ্ছেন? নতুন শিল্পী রিপ্লেসড হয়েছে, ভবত সুতার আপনাদের শিল্পী কি মানে কি পাবে দর্শকরা আপনাদের থেকে? আচ্ছা, শেষে একটু বলে দিই, শতবর্ষের পুজো বিশেষ কিছুই না, আমরা অন্যান্য বারে যেরকম করি সেবারই করি। অনেকে চমক বলে, চমক কথা নয়, আমরা চাই দর্শকরা এসে যাতে খুশি হয়, তারা খুশি হলেই আমাদের এই এত পরিশ্রম খাটাখাটনি সার্থক হবে। আর যেটা বলে নি, এবছর আমাদের থিম বীজ অঙ্গন, থিম মেকার শ্রদ্ধেয় ভবত সুতার, নিশ্চয়ই কিছু আলাদাভাবেই রাখবো। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, একবারের জন্য হলেও পরিবার পরিজনদের নিয়ে আমাদের মাতৃমণ্ডপে মাতৃদর্শনে যাবেন। ধন্যবাদ। ঢুকতে পারবেন। এই যে এর মধ্যে একটা ছোট কথা বলে দিই, উনি যখন বলেছেন আমার একটু গেছে, একটা কথা বলেছেন, আমি তপনবাবুকে খুব শ্রদ্ধা করি, এর বাইরে গিয়ে একটু বলি, আমি একটা কথা বলি, তপনবাবু তখন খালি বলছিলেন এই প্রত্যয় বড় পুজো, অমুক বড় পুজো, আমি মানি পুজো বড় ছোট মেজো থাকে, কে বলে থাকেন, সব সময় থাকে। কি করে হয়? এনভায়রনমেন্ট থাকেন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, ইকোনমিক্যাল থাকে, তবে পুজোটা টপে যায় সোজা বাংলায়। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, মা কিন্তু মাই, ওই একটা জায়গা যে মা যে আশীর্বাদ দেয়, ভালোবাসা দেন, সেই জিনিসটা কিন্তু কোনো শপিং মলে কেনা যায় না, কোনো চৈত্র সেলে পাওয়া যায় না। পুজো বড় হোক ছোট হোক সেটা গৌণ। আবার বলছি, আমার বয়স প্রায় 60-এর কাছে চলে গেছে, তপনবাবুর কাছে, পুজো ছোট বড় প্রায় যেসব কিন্তু গৌণ, মাতৃ আরাধনাটাই কিন্তু মেন। এই মাতৃ আরাধনায় ঘাটতি পড়ার জন্যই জানবেন এখনকার লোকেরা ভাবছে যে পরবর্তী প্রজন্ম কেন আসছে না। এই একটাই কথা আমি বলে যাচ্ছি, আরাধনাটায় ঘাটতি আছে। আরাধনাটা যদি তারা অন্তর থেকে করে, পুজো যেভাবেই হোক, বড় প্যান্ডেল হোক আর ট্রিপল খাটিয়ে হোক, দর্শকও আসবে, পাড়ার লোকও আসবে। আমি চাই যে বাঙালিদের তথা হিন্দুদের এই পুজোটা যেন আগামী কয়েক হাজার বছর টিকে থাকে। ধন্যবাদ। মৃত্যুঞ্জয় বাবুর কথায় আমি একেবারে একমত যে দুর্গাপুজো আর্ট নয়, এটা আমি খুব মানে পরিষ্কার, আমার বক্তব্য, এটা আমার টুডে স্টোরির বক্তব্য নয়, এটা আমার ব্যক্তিগত বক্তব্য যে দুর্গাপুজো
দুর্গাপুজো আর্ট এখন যে লেখা হচ্ছে সেটা নয়। আমি একদম আমাদের শেষ অতিথি গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ওয়ান লাইনার আমরা শুনে নেব তপন বাবুর থেকে, যে এবছর দুর্গাপুজোয় কি চমক থাকছে, গল্ফ গ্রিনের মানুষ বা গল্ফ গ্রিনে যারা যাবে আপনার কাছ থেকে তারা কি পাবে। প্রথমেই বলি, আমি এখান থেকে সরাসরি চলে যাব। আজকে আমাদের মণ্ডপে মা ঢুকছেন, আমি মাকে এখান থেকে সরাসরি গিয়ে মাকে নিয়ে যাব এবং সেইভাবেই তৈরি করেছি। আমাদের প্রতিমা এবার দুর্গা মন্দিরের থেকে তৈরি হচ্ছে এবং মায়ের মূর্তি এবং টোটাল আমাদের এবছর থিমের নাম হচ্ছে ভোর। ভোর আমাদের 365 দিন ভোর হয়, কিন্তু মহালয়ার দিনে ভোরটাকে আমরা একটু আলাদাভাবে দেখি। সেই ভোরকেই আমরা এবারে আমাদের থিমের মধ্যে এনেছি। একটি বাচ্চা ছেলে, অনলি 26 ইয়ার্স ওল্ড, তাকে আমি হিম্মত দিয়ে নিয়ে এসেছি এবং দেখা যাক কত দূর কী হয়। এবং আশা করি যদি আপনারা আসেন নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে। গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ছোট থেকে বড় হচ্ছে এবং যেটা সবাই বললেন, জেনারেশন গ্যাপ যদি ক্রমশ তৈরি হচ্ছে এটা কোনো সন্দেহ নেই। আমি পুজোর সময় ঘুমোই না, ঘরে যাই না, এই ডেডিকেশন কিন্তু আজকালের ছেলেমেয়ের মধ্যে পাই না। এটা কিন্তু মানতে হবে এবং এটা ঠিকই, এখন সবাই টাকার পিছনে ছুটছে, পুজোর পিছনে কেউ নেই। আজকে আমার পুজোটা আমি বলছি, আজকে যেটা বললেন এই মাত্র প্রীতম বাবু, যে এখন পুজো আর নেই, আর্ট হয়ে যাচ্ছে। আজকে তালা প্রত্যয় হচ্ছে একটা শুভ আছে। আজকে আমি নিশ্চিত এই সামান্য পরিবার যেটা বলছিলেন যে এই পুজো কিন্তু চিরকাল থাকবে। আজকে 416 বছর বা 322 বছর এইগুলো কিন্তু চলবে, কিন্তু প্রাণ, মায়ের কাছে যাওয়ার যে প্রাণ আকুলতা, সেইটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। এটাই আমাদের বাড়াতে হবে, সমস্ত জেনারেশনকে ইনভলভ করে আমাদের এই বুকে জড়িয়ে ধরতে হবে। এবং আমি আরও একবার টুডে স্টোরিকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। দেখুন, দুটি এরা কম্পারেটিভলি আমাদের থেকে বয়সে ছোট, আমি সবার থেকে বড়, এবং তারা প্রত্যয় নিশ্চিতভাবে আমাদের মধ্যে সেরা, এতে কোনো সন্দেহ নেই। আমি অবশ্যই এই দুই বাড়ির পুজোকে বলছি না, এরা তো অন্য জাতের পুজো, এরা তো মায়ের পুজো, এদের ধ্যান জ্ঞান সারা বছরের তপস্যা। তাই আমি বলবো সবাই মিলে, সেটা সাবর্ণ রায়চৌধুরী বাড়ি হোক, তালা প্রত্যয় হোক, গল্ফ গ্রিন হোক বা ওনাদের পুজো, আমাদের কাছে মা কিন্তু মাই। এইখানে অনেক মা বসে আছেন, কোনো পার্থক্য নেই। মায়ের রং ফর্সা হলেও মা, মায়ের রং কালো হলেও মা, সেই মাকেই আমরা প্রণাম করি। আমাদের দুর্গাপুজোর আড্ডা আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি দর্শকদের খুব ভালো লেগেছে এবং একদম যে অতিথিরা আমাদের আজকের এই আড্ডায় অতিথি হিসাবে এসেছিলেন, তাদের প্রত্যেককে আমরা টুডে স্টোরির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাব গ্রিন, এস প্যাক ফিনান্সিয়াল ফিজিশিয়ান, রিবুট মোটিভেশনাল স্পিকার, কাপ এবং বং ক্যাফে, গ্রো ডিজাইনিং লাইফ স্টুডিও, সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।